কি বলেছি? স্কুলে নিয়ে যেতে হবে। এটা তো খুবই সংক্ষিপ্ত কথা। ওই বাচ্চাকে স্কুল ড্রেস পরানো মানে একটা প্যান্ট পরিয়ে দিতে হবে, একটা শার্ট পরিয়ে দিতে হবে। ওই শার্টে কতগুলো বোতাম আছে, ওই বোতামগুলোকে লাগিয়ে দিতে হবে। বাচ্চার চুল আঁচড়িয়ে দিতে হবে। একজোড়া জুতো আছে, ওই জুতো দুটোর ফিতা সুন্দর করে বেঁধে দিতে হবে। টাই পরাতে হবে। স্কুল ব্যাগ গুছিয়ে দিতে হবে। ব্যাগের ভিতর বই, খাতা, পেন্সিল, রবার সব কিছু নেওয়া হয়েছে কিনা ওগুলো চেক করতে হবে। প্রতিদিন টিফিনের ব্যবস্থা করতে হবে এবং স্কুল ড্রেস পরানোর আগে বাচ্চাকে পেট ভরে খাইয়ে দিতে হবে। এরপর বিদ্যালয়ের দিকে রওনা হতে হবে। স্কুল ছুটি হলে স্কুল ব্যাগটা মায়ের কাঁধে নিয়ে বাচ্চাকে বাসায় নিয়ে আসতে হয়। এসে স্কুল ড্রেস খুলে দেওয়া, নর্মাল ড্রেস পরিয়ে দেওয়া, আবার সবার জন্য খাবার রান্নাবান্না করা, সময় মতো সবাইকে খাবার সার্ভ করা। আবার বাচ্চাকে পড়াতে বসাতে হবে। তার আগে তাড়াহুড়ো করে থালা বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ফার্নিচার মোছা, বাথরুম পরিষ্কার করা, সমস্ত কাজ কমপ্লিট করে তারপর মাকে গোসল করতে যেতে হয়। এরপর অজু করে জোহরের নামাজ পড়তে হয়। নামাজ পড়ে দুপুরের খাবার নাকে মুখে চারটা খেয়ে আবার বাচ্চাকে নিয়ে পড়াতে বসাতে হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে একটা প্রশ্ন রেখে গেলাম, তাহলে একজন মায়ের বিশ্রামের সময় কখন? কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সন্তানের বয়স যখন 15-20 বছর হয়, বাবা তো বাসায় থাকেন না, কাজের জন্য বের হয়ে যান, তাহলে ওই মাকেই গুরুদায়িত্বটা পালন করতে হয়। ওই সময়টাতে মায়ের সামনের দুটো চোখ দিয়ে দেখলে হবে না, পিছনের দুটো চোখ দিয়েও মাকে কঠিনভাবে দেখতে হবে। আজে বাজে বন্ধু বান্ধবীর সাথে মিশে কিনা, কোচিংয়ে যাওয়ার নাম করে অন্য কোথাও যায় কিনা, নেশা জাতীয় কিছু সেবন করে কিনা, যেমন ধূমপান, ফেনসিডিল, মদ, গাঁজায় আসক্ত হয় কিনা,